প্রতি বছর ঈদের আগে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরলেও এবার অনেকেই পারছেন না যুদ্ধের কারণে। সেই সাথে আকাশপথের অনিশ্চয়তায় ভেস্তে গেছে অনেকের দেশে ফেরার পরিকল্পনা। এমন অবস্থায় ঈদে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় অনেক প্রবাসী বাংলাদেশিরা। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আর স্বাভাবিক নেই প্রবাসীদের জীবন। কাতারের অবস্থা এখন অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয় একটা, আমাদের ফ্যামিলির সাথে ঈদ করা হচ্ছে না। কারণ কি করবো, আমরা প্রবাসী এই আনন্দ, দেশে যাওয়ার আনন্দ, মা আব্বু আম্মুকে মিস করতেছি, ওদের সাথে ঈদ করা হলো না। এটাই বর্তমান বাঙালিরা সবাই ভালো আছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় এই যে ঈদ আসছে, আমরা সবাই পরিবারের সাথে একসাথে ঈদ উদযাপন করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে প্রবাসীদের ঈদ বাজারেও। সাধারণত এই সময় জমজমাট থাকে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলো। তবে এবার বাংলাদেশি মালিকানাধীন অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা তুলনামূলকভাবে কম। মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট, সে অনুযায়ী ব্যবসা একটু খারাপের দিকে বলা যায়। আর সামনে তো বেশ কিছুদিন সময় আছে ঈদের জন্য, আশা করতেছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এত সব অনিশ্চয়তার মাঝেও আশাবাদী প্রবাসীরা। তারা আশা করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এদিকে যুদ্ধ পরিস্থিতি কাতারে পুরোপুরি না থাকলেও এর প্রভাব পড়েছে প্রবাসীদের পরিকল্পনা ও ঈদ প্রস্তুতিতে। বিশেষ করে পরিবার নিয়ে দেশে ঈদ করতে যাওয়ার স্বপ্ন এবার অনেকেরই অনিশ্চয়তায় পড়েছে। নাহিদা রিন্থি, ৭১।